ছয় পুত্রকে হারিয়ে সপুত্রের এক পুত্র পেয়েছে, তার নাম রেখেছি আমি লক্ষিন্দর। কিন্তু সে রোজ সকালে উঠে আমার ব্যবসার কাছারিতে আসে। এত বেলা হয়েছে তাকে আমি দেখতে পাচ্ছি না। কোথায় সনকা? সনকা এই কথা আমার বিশ্বাস হচ্ছে না, কারণ আমার প্রিয় পুত্র লক্ষিন্দরের কাজ করতে পারে না। আমিও বিশ্বাস করতে চাইনি তাহলে, কিন্তু জানো আমার বৌদি কৌশল্যা নিজে এসে আমায় কেঁদে কেঁদে বলে গেল, আমি না বিশ্বাস করে থাকতে পারলাম না। শোনকা, আমার বিশ্বাস হলো তোমার বৌদি কৌশল্যা এসেছে, তাহলে নিশ্চয়ই আমার পুত্র অন্যায় করেছে। আমার পুত্র লক্ষিন্দরের জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি, ওকে তুমি ক্ষমা করে দাও। কিন্তু দেখো, পুত্র হয়ে কলঙ্ক রাখলো জগৎ মাঝারে, কেমন দেখাবো আমি এই সাধুর সমাজে? পুত্র হয়ে সনকা করেছে অনাচার, ওই পুত্রকে বিবাহ দেব আমি, করিলাম অঙ্গীকার। অঙ্গীকারের কথা শুনে তুমি আতঙ্কে এখনো সময় আছে, সেই অঙ্গীকার তুমি ফিরিয়ে দাও। বিয়ে দিও না, বিয়ে দিও না। বিয়ের কথা আমার মনে পড়ে গেল সেই দিনের কথা। সেই দিনের কথা? বলো। এক এক করে 6টি পুত্রকে বিয়ে দেওয়ার পর আমি আমার বুক থেকে সকলকে হারিয়ে ফেলেছি। মা বলে ডাকবার মতো আমার কোলে কেউ ছিল না, কেউ ছিল না। আমি যে মন থেকে কিছুতেই মুছে দিতে পারছি না। মা বলে ডাকবার মতো কেউ ছিল না আমার এই অভাগিনীর কোলে। লক্ষিন্দরকে পেয়েছি আমি ওই ধনন্তরীর বরে। ধনন্তরীর বরে? হ্যাঁ হ্যাঁ, ধনন্তরী। আমার কেন ধনন্তরীর হাতে আমি হাত রেখে করেছি সত্যতা। সত্যতা? লক্ষিন্দরকে বিয়ে থেকে রাখতে হবে অতি সাবধানে। অতি সাবধানে? আর যদি সাবধানে না রাখতে পারি তাহলে বিয়ে রাত্রিতে লক্ষিন্দরকে খাবে ওই দেবী। না
স্বামী এই অঙ্গীকার তুমি ফিরিয়ে নাও গো। আমি যে অঙ্গীকার করলাম, অঙ্গীকার ভঙ্গ করতে পারবো না। স্বামী এক এক করে 6 পুত্রকে হারিয়ে ফেলেছি। সব পুত্ররা পুত্র আমার ওই লক্ষ্মীন্দর, তোকে আমি হারাতে চাই। স্বামী সে হারিয়ে গেলে শ্মশানে পরিণত হবে আমার এই চাম্পক। কিন্তু শোনকা, আমি যে অঙ্গীকার করলাম, আমি ব্যবস্থা করব। তাহলে আমি কি করব? কি ব্যবস্থা করবে তুমি? আমি বাদিব লোহর মেন্ড ঘর, লোহার মেন্ড, বিয়ের পরে নিয়ে আসবে রাজা ধনন্তরী। রাজা ধনন্তরী? তবে দেখবো এক রাত্রে কি করতে পারে ওই ঠ্যামড় ভাতের চ্যাংমুড়ি খায়। শোনকা, বড় বড় লক্ষ্মীদেরকে আমি আমার বুকে ধরে রাখতে পারবো না। শোনকা, ওগো আমার লক্ষ্মীদেরকে যেন আমার বুক থেকে হারাতে না হয়, আমি তোমার শিব ঠাকুরের কাছে যাব, তার চরণে মাথা ঠুকে ঠুকে বলবো, হে ভোলেনাথ, হে দেবাদিদেব, আমার লক্ষ্মীদেরকে তুমি আমার বুক থেকে ছিনিয়ে নিও। শোনকা, আমার বুক থেকে ছিনিয়ে নিও। রে সন্তান হারাধনী, এক এক করে 6 সন্তানকে হারিয়ে ফেলেছে। সপুত্রের পুত্র লক্ষ্মীন্দর, সেই নয়নের মণি, তাকে হারাতে চাইনি। আমি অঙ্গীকার করলাম পুত্রকে বিবাহ দিতেই হবে, আমাকে ব্যবস্থা করতেই হবে। বলি রে লেঙ্ঘাবন্ত্র, তোমাকে ডেকেছি। আরে ডাকার কাজ আছে বলেই তোমাকে আমি ডেকেছি। তোমরা যদি আমার কথাটা খুলাই নাই কইবেন, তা আমরা কেন করি সত্যি প্রকাশ করে না বলবো কি করি? কিন্তু লেঙ্ঘাবত্র পুত্র হয়ে কলঙ্ক রাখিল জগত মাঝারে, কেমনই দেখাবো আমি এই সাধুর সমাজে। পুত্র হয়ে লেঙ্ঘাবত্র করেছে অনাচার, তাই পুত্রকে বিবাহ দেব আমি করিয়াছি অঙ্গীকার। আমার লক্ষ্মীন্দর বের কি করিলতে যে আজকে তোমরা বেহা দিবা তাদের হরি? তুমি বুঝতেই পারলে না, তার মামির সঙ্গে লন্ড ভন্ড করে। ছি 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 ছি, চামার কালি এত ছুটি থাকিতে কইনা থাকিতে লাস্ট হয় মামির সঙ্গে লন্ড ভন্ড করবা গেল। ছি 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 ছি, হারাম জাদা তো পাইলে তো এখন দিন হই কুন্না দেবের গেল। তাই আমি পুত্রকে বিবাহ দেওয়ার অঙ্গীকার করেছি। বেহা তাহলে দিবেন কি? তবে পুত্রের জন্য কোথায় পাত্রী পাবো এবং কিরূপ পাত্রী দিয়ে আমার পুত্রকে আমি বিবাহ দেব? ওটা অতর কথা সদাগর বসে আমরা কি কইছিল? বলো বলো। যে আমার বয়স জ্যেষ্ঠ দিলা বুড়া বুড়িলা আর কি। আচ্ছা, আমরা কইছিল কি 4 জাতের নারী আর 4 জাতের বলে পুরুষ আছে। আচ্ছা, মানে আমাদের পুরুষেরা মহামণি ঋষিরা এই নারী এবং পুরুষ 4 ভাগে বিভক্ত, 4 ভাগে ভাগ করে দিছে। তবে 4 জাতির নারীর নাম কি? এই 4 জাতির নারীর নাম কি কি এবার তাহলে শুনেন ভালো করে। বলো। হস্তিনী, শঙ্কিনী, পদ্মিনী আর চিন্তিনী, এই হলো 4 জাতের নারী। এসব 4 জাতি। তবে 4 জাতি নারীর মধ্যে কোন নারীর কি প্রমাণ আছে? তাহলে কোমালা তোমাকে বাতাই দিবা হবে, বলতে পারবে? হ্যাঁ বেশ বলো শুনি। তা কো হচ্ছে তাহলে আগে হস্তিনীটা কই। বলো। ওই না হস্তিনী নারী হাসি হাসে পর পুরুষে নজর করে, আচ্ছা। আর নিজের পুত্রকে মারে পদাঘাত। আরে এটা তো ভালো, ভালো হবে না? এসব আমার চলবে না। তাহলে এবার শঙ্কুনিটা শুনো। বলো বলো। ওই না শঙ্কুনি মা রান্না করে স্বামীর আগে সেবা করে, গৃহলক্ষ্মী তার ওই সারে দিনে দিনে। আরে এটাও তো ভালো না। এটাও ভালো হইলি। আর দুটো খাচ্ছে তো এখনকার বিছলা ভাতার আগে ভাত খাচ্ছে, তা খেতেই পারে এটাও ভালো নি না, এসব আমার চলবে না। তাহলে এবার পদ্ধতিটা শুনো। বলো।
ওই না পদ্মিনী নারী পদ্মা গন্ধে পরের জন্য হয় কাতর নিজের অন্যকে করে ভিক্ষা দান। আরে এই হলো পদ্মিনী নারী। এটা তো শুনে বড় ভালো লাগলো। ভালো লাগলো? আরেকটা ভালো আছে, বলো ক্লিয়ার ভাবে বলো। এইবার চিন্তিনী নারী তো ওই না চিন্তিনী মা চিন্তা করে পরের জন্য হয় কাতর নিজের অন্যকে করে ভিক্ষা দান। এই হলো চিন্তিনী নারীর ব্যবহার। শুনে বড় ভালো ভালো লাগে না? ভালোর মধ্যে দুটি হ্যাঁ চিন্তিনী না হয় পদ্মিনী। তবে বেশ হ্যাঁ এই দুই জাতি নারীর মধ্যে আমি এক নারী দিয়ে আমার পুত্রের বিবাহ দেব। একটা তার আগে তোমার কাজ আছে। কেন ফের? যে লেঙ্গা মাত্র আমি তোমাকে জানাই ওই কর্মকারের বাড়িতে থেকে নিয়ে এসো লোহার কলা। এইবার কান দিলে এখন চামারের বাড়ি কোন না পামুরে। আরে কর্মকারের বাড়ি থেকে ওই কর্মকারের বাড়িতে আর হাফরা পূজা বলো চামারের বাড়ি থেকে ওই নুহার কালে লেভেল আনিলে কি করবেন তুমি বুঝলে না? নাই আমি যে পুত্রবধূ বরণ করতে যাব তাই আমি লোহার কলাই দিয়ে পরীক্ষা করে নেব। ওই নুহার কালে দিন তোমরা পরীক্ষা করে নেবেন। কেমন পরীক্ষা? কেমন পরীক্ষা? হ্যাঁ আরে বলছি শোনো। হ্যাঁ হ্যাঁ ক যে তিন মুষ্টি চন্দন কাষ্ঠ দিয়ে যে কন্যা লোহার গড়িকে সিদ্ধ করবে সেই কন্যাকে আমি পুত্রবধূ বরণ করব। মুহূর্তে 80 বছরের দিদাটো ওই ঠাকুরি কালে কোন মতন করে সিজবা পারেনি আর তিন মুষ্টি চন্দন কাষ্ঠ দিয়ে নুহার কালে সিদ্ধ করে দিবে। কিছুই পারবে। বাপরে ছয়ের মধ্যে একজন সতী আছে আচ্ছা যার ঘরে জন্ম হয়েছে শিবের গৌরী সিদ্ধ করবে লোহার গড়ি কতটুকু লাগবে দেরি রে। গৌতমের কথা। তুমি যাও তাড়াতাড়ি করে। ঠিক আছে আমরা যাচ্ছি। তার আসার পথে আমার ওই চন্দন কাষ্ঠের বাগান থেকে তিন মুষ্টি শুকনো চন্দন কাষ্ঠ বেঁধে নেবে বান্দিলি আসবো। ঠিক আছে আমরা যাচ্ছি আর তোমরা খালি বসো একটা খালি। জিনিসপত্র গুছিয়ে নিয়েছে। আমার নিয়েছি খাবার দাবার সবকিছু। আমার পান সুপুরিও নিয়ে এসেছে। খাবার করে পান সুপারি খাওয়াবো না বে। চাল ডালও বেঁধে আমার আমি জানি তোমার বড় খিদে পা। পেটের তারাই তো। আচ্ছা বলো তো লেঙ্গা মাত্র আমরা চম্পকনগর ছেড়ে কন্যা দর্শনে যে যাত্রা নেব তবে কোন দিকে যাত্রা করলে ভালো? কোন দিনা যাত্রা করলে ভালো? আমার যে বুড়া বুড়িরা কইছিল কি বলেছি? পূর্ব দিকে বলে ধর্মদিক। আচ্ছা পূর্ব দিকে বলে যাত্রা করলে বলে শুভ হয়। তাই নাকি? হ্যাঁ। তবে ঠিক আছে। হ্যাঁ প্রথমে ওই শিব ঠাকুরকে অনুসরণ করে আচ্ছা কন্যা দর্শনে আচ্ছা আমরা পূর্ব দিকে যাত্রা করব। করব। জয় শিব জয় শিব শম্ভো জয় শিব শম্ভো। ও তীরে চলে সাধু ওই না জুরনের হাত। ওই সাধুর সাধন ভয়ে দেখতে লাগে ভাল। দেখো সাধুর সাধন ভয়ে দেখতে লাগে ভাল। আর হাত করে নিল সাধু দণ্ড হেলো সামনে দেখো তোর দয়া নীল সাধু এত শত ভারী হয়। তোর দয়া নীল সাধু এত শত ভারী হয়। আর সুখখানে যাত্রা করে চাঁদ অধিকার
এটা আবার কোন বণিকের বাড়ি? এইটা পূর্ব দিকে হচ্ছে সূর্য বণিকের বাড়ি। সূর্য বণিকের বাড়ি। আর ঘরে কন্যা আছে কি না? তুমি গিয়ে দেখো তাড়াতাড়ি। ঠিক আছে, তোমরা কিছুক্ষণ বিশ্রাম করো। বেশি লম্বা করবে না। এই বর্তলদা, আজ এইটা তেরে ধারলাং বাড়িটা কার রে? সূর্য বণিকের বাড়ি। ওই তার বাড়ি বের একটা কয়লা টয়লা ছেড়ে বেহাটা নাগাবে, দেখতে শুনতে পড়াশোনা, তাহলে যাওয়া হবে, সতর্কতা খবর দিবা হবে। হ্যাঁ কি হলে? আরে বেটার বেহা না খাবো না, কিন্তু ডেলিভারি। আরে ওই মনে করলো ডেলিভারি সে বুঝি, কিন্তু করলি কিন্তু না কি রে এখান ঠ্যাং মানে নেংরি কি নাই, সদাগরটা কইবা হবে। সদাগর মশাই কেমন পাত্রী দেখা হয়েছে? কেমন পাত্রী দেখেছে? সুন্দর। তাহলে সম্বন্ধ করে যাও। সম্বন্ধ কোন ব্যাপারে? চলো সেই কন্যাকে আমরা সম্বন্ধ। আরে তুমি তো ভালো বললে। ভালো তো কই না, তার ভালো হলে তো সম্বন্ধ করে যাবে। তারে ভিতরে ও ডিফেট এমন কি ডিফেট আছে রে? এইটা ওতে কথা কেন কুড়ি গান কথা বুঝাই দিন। সদাগর মশাই বলো। তোমরা একনা বসি বসি আমরা দেখো ট্রেলার করে দেখাই দিই। ও টেলারের মাধ্যমে দেখিয়ে দেবে আমাকে দেখতে হবে। তা সত্যি, কারণ আমরা হলাম পরদেশী মানুষ, আর এই দেশে এসে মানুষের কথা যদি আমরা নিন্দা ভাবে বলি তাহলে মানুষ আমাদেরকে খারাপ কইবে নি। আর টেলার দিয়ে দেখে দিলে শুধু বুঝবো আমি আর বুঝবে তুমি, কেউ এরা বুঝতে পারবে না। ব্যাস তুমি দেখিয়েই দাও। ঠিক আছে, তাহলে আমি টেলারের মাধ্যমে দেখা যাচ্ছে কে বৌদিরা। হ্যাঁ দেখে দেখ না, বেতের মেয়ে জোছনায় আমায় কথা দিয়াছে, আতি করে ওগে জোছনা মুতি দিয়াছে। মনে করো আর কি। হ্যাঁ টেলার চালু হয়ে গেছে দেখা পাননি। এইবার মনে করো তোমরা আমার শ্বশুর, আচ্ছা, আর আমরা হচ্ছে তোমার টেলারের মাধ্যমে। আচ্ছা আচ্ছা, তো মনে করো এবার তোমার শ্বশুর হবেন, আমরা বৌমা হাতান দিয়ে খিলবা হবে না তোমার? তা হবে।
এখন ভাত আনি তোমার আমরা খিলাচ্ছি ঠিক আছে বৌমা ভাত রান্না করছে কেন করে খিলাতে দেখে যখন আমি রান্না বসি রান্না বান্না ছেড়ে আমি যখন আমি রান্না বসি বন্ধু বাজায় বাসি রান্না বান্না ছেড়ে আমি কেমন করে আসি বলো ভাত কিন্তু আমার রান্না হয়ে গেল রান্না হয়ে গেছে আচ্ছা আচ্ছা এইবার তোমাকে ভাত দিবা ও যাবো বৌমা থালায় করে ভাত নিয়ে আসছে হ্যাঁ তোমার ভাত খিলবা যাবো আচ্ছা আচ্ছা এবার তোমার ঘরে ভাত খিলবা যাচ্ছি কিভাবে আসছে এটা আমাকে লক্ষ্য করতে লক্ষ্য হবে। করো। এসো এসো হারাম জাত সদা করতে কবি আচ্ছা কয়া হবে নাকি কয়েক না কাক না চাকরিতে নিলাই দিব এসো এসো শ্বশুর বাবা গো এসো তুমি এসো এসো শ্বশুর বাবা গো বৌমা ভাত নিয়ে আসছে আচ্ছা আচ্ছা কিভাবে আসছে এইভাবে বুঝেছি তাহলে কুড়ি এই তো এটা বৈশাখ লেঙ্গা ভদ্র এই তো খুরি দেখো সেই কন্যাকে দিয়ে যদি আমার পুত্রকে বিবাহ দিতে চায় মন্দ বলবে আমার দেশের জাতি ভাই এটা চলবে না তবে সে কন্যাকে দিয়ে পুত্রকে বিবাহ দেও না কি করবেন তে মনে হয় আমাদের যাত্রা ভালো হয় এটা তো বুঝা যাচ্ছে তাই প্রথমে আমরা কন্যা দর্শনে যাই কুমঙ্গলের ছায়া দেখতে পাই না জুড়ে সেই কন্যা খানি এবার ফিরে যাবো এই ঘরে তা সে বৃত্ত রেখে দিব বাচ্চা ওই একও শতভাগ 100টা বেটি ছুঁয়ে দাও যে তোমার বেটা খেয়ে দিবেন তাহলে বিয়া দিবেন কাশি রেখে দেবো তবু সে কন্যাকে দিয়ে পুত্রকে বিবাহ দেব তেলালা কি করবেন তে লেঙ্গা ভদ্র আমরা চম্পকনগর ছেড়ে কন্যা দর্শনে পূর্বনগরে বহু রাস্তা চলে ভোকন আগিছে তোমার খিদাও হ্যাঁ কঠিন ভোক লাগিছে কন্যা না পেয়ে আমরা দেশেই যাত্রা নেব। তবে তোমার বিশ্রামের প্রয়োজন একটা জিরালে ভালো আচ্ছা আছে। বলো তো কোন জায়গাটায় বিশ্রাম করানো যায় আজ সদা করব সাহেব আজ তো ভাই বুঝে একটা পেয়েছো? কথা আজ তো ঝাবর ঝুবুর কষ্ট অদূরে অদূরে দক্ষিণ শহরে একটি বটবৃক্ষ দেখো আর পাশে একটি সরোবর হ্যাঁ হ্যাঁ বিশাল নদী। এই সরোবরে স্নান করে বট বৃক্ষে ছায়া বিশ্রাম করে রান্না বাড়ি করে খাওয়া দাওয়া করে দেশের সাধু আমরা দেশেই রওনা হব জয় শিব শম্ভো জয় শিব শম্ভো জয় শিব শম্ভো আরে কই না পাইয়া সাধু ঘরে ফিরে যায় আরে কই না পাইয়া সাধু ঘরে ফিরে যায় আরে বট বৃক্ষের তলে সাধু বসি আজি রায়
ওগো মায়েরা, তোমরা আমাকে কেউ চিনতে পারছো? কেউ চিনতে পারো? কেমন করে চিনবে? আমি যদি আমার সত্য পরিচয় না দেই তাহলে তোমরা আমি কেমন করে চিনবে? আজ থেকে জননী সেইবারে নন্দিনী নামর দেবী মনসা। আজ আমি বিধবার বেশ কেন ধারণ করেছি তোমরা কেউ জানো? কেউ জানো? মনে বলো তো, একদিন গেছিলাম ময়নানগর পরিত্যাগ করে ওই মঠে চম্পকনগরে 400 টাকার হাতে পুষ্পাঞ্জলি। এই চম্পকের 400 টাকা পুষ্পাঞ্জলি না দিয়ে মন করেছে চরম অপমান। এই অপমানের জ্বালা সইতে না পারি আজ আমি বিধবার বেশ ধারণ করেছি। আরে চন্দ্রধা, তুই কি ভেবেছি আমি তোর হস্তে পুষ্পাঞ্জলি পাবো না? মনে নেই তোর সেদিনের কথা? এক এক করে 6 পুত্রকে খেয়েছিলাম কালী দহের নাগে। শৃঙ্খলে আবদ্ধ করে রেখেছিলাম ওই দক্ষিণ শৃঙ্খল পাটুতে। 14 ডিঙ্গে ধঞ্জন ভাসছিলাম তোর সাগরের জলে। মনে নেই তোর সেদিনের কথা? না না, এই কারণে বিলম্ব করলে চলবে না। ওই তো দেখতে পাচ্ছি উজানি নগরে বাচ্চু বণিকের কন্যা তার বাবার পুষ্প বাগানে খেলা করছে গো। আমি কি করব? এই স্থান পরিত্যাগ করে ছুটে যাবো যেইভাবে হোক ছলে বলে কৌশলে তাদেরকে নিয়ে যাবো বাবার সরোবরে। সেইখানে নিয়ে গিয়ে করবো তাকে সতীর পরীক্ষা। সতী কন্যাকে দেখিয়া চম্পকের স্বাদ হইবে উন্মাদ। পুত্র লক্ষিন্দরকে বিপুলকে দিয়ে দিবি বিবাহ। আমি সেজে থাকবো বাদ। অরে চন্দ্রধর, তুই যদি চলিস ডালে ডালে আমি চলি পাতায় পাতায়। তুই যদি চলিস পাতায় পাতায় আমি চলি শূন্যে। তোর হস্তে যদি আমি পুষ্পাঞ্জলি দিতে না